নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, সেই নিয়ে কথা বলবো। এবং আবারও কলকাতা ডার্বি আমরা দেখতে চলেছি এই সপ্তাহেই। কোথায় কলকাতা ডার্বি, কবে রয়েছে, কোন সময় রয়েছে, কিভাবে রয়েছে, সমস্ত কিছুই আমরা জানিয়ে দেব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা বেশ কিছু বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, প্রথম যে প্লেয়ারটার কথা বলবো সেই প্লেয়ার কিন্তু এই বছরে খুব ভালো ফুটবল খেলেছে জামশেদপুরের হয়ে। 32 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার এলসিনো, যাকে কিন্তু সেন্টার ব্যাকে খুব একটা বেশি সময় খেলতে হয়নি, কিন্তু মোটামুটি ইন্ডিয়াতে এসেই তাকে সেন্টার ব্যাকেও খেলতে হয়েছে, কিন্তু তার মেন পজিশনই ডিফেন্সিভ মিডফিল্ডার। তো মোটার ওপর কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে এবং বিশেষত খালিদ আসার পর তাকে যেভাবে ডিফেন্সের একটু ওপরে রেখে খেলিয়েছে, সত্যি কিন্তু খুব ভালো জামশেদপুরের হয়ে এলসিনো ফুটবল খেলেছে। এবং বয়সটাও কম, 32 বছর, উচ্চতাটা রয়েছে এবং ডিফেন্সের মাঝে মাঝে কিন্তু একদম পাঁচিল হয়ে দাঁড়িয়ে যায়। তো সেক্ষেত্রে এলসিনোকে রাখার চিন্তাভাবনা রয়েছে জামশেদপুরের মধ্যে। আরও একটা সিজন কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার জামশেদপুর রীতিমতন এলসিনোকে দিয়ে রেখেছে। এছাড়া কিন্তু এলসিনোর কাছে আইএসএলেরই আরও দুটো ক্লাবের অফার রয়েছে শোনা যাচ্ছে, এবং দুটো ক্লাব কিন্তু যথেষ্ট ভালো ক্লাব। তারা মোটামুটি টপ 4-এর মধ্যে রয়েছে, এরকম কিছু ক্লাবও রয়েছে এবং নিচের দিকের কয়েকটা ক্লাবও রয়েছে। তো দুটো ক্লাবের কিন্তু অফার রীতিমতন এলসিনোর কাছে চলে এসেছে। তো দেখা যাক এই বিদেশিকে শেষ পর্যন্ত জামশেদপুর ধরে রাখতে পারে নাকি তাকে হাতছাড়া করে ফেলতে পারে, এটা একটা দেখার বিষয় থাকবে সামনের সিজনে। এরপর যদি আমরা আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, বর্তমানে জামশেদপুরে খেলছে 26 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার জাভিয়ার সিবেরিও, যাকে কিন্তু সিজনের প্রথম দিকে আমরা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ফুটবল খেলতে দেখেছিলাম। তো জাভিয়ার সিবেরিও মোটের ওপর কিন্তু ভালো ফুটবল উপহার দিতে পারেনি আইএসএলের মঞ্চে। তো টোটাল ইস্টবেঙ্গলের হয়ে 21টা ম্যাচে 4টে গোল আর একটা অ্যাসিস্ট করেছিল। তারপরে কিন্তু জামশেদপুরে গিয়ে 2টো গোল করেছে এবং মূল্যবান 2টো গোল কিন্তু জামশেদপুরকে পয়েন্ট আনতে সাহায্য করেছে। তো এই সিজনেই কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে জাভিয়ার সিবেরিও। জামশেদপুরের লোন ডিল কমপ্লিট হয়ে গেলে কিন্তু সে ইস্টবেঙ্গলে ফিরে আসবে। এবার সিবেরিওকে কিন্তু কোনো রকম জামশেদপুর প্ল্যানিংয়ের মধ্যে রাখছে না নেক্সট সিজন, তাকে কিন্তু ছেড়ে দেবে, মানে এই সিজন শেষ হলেই। এবার পরের সিজনে ইস্টবেঙ্গল যেহেতু এফসি খেলবে, তো অবশ্যই এই রকম প্লেয়ারকে ধরে রাখা দরকার। এবং সিবেরিও ঠিকঠাক হয়তো মানিয়ে নিতে পারেনি, ঠিকঠাক হয়তো সে শেপে ছিল না, কিন্তু তাকে যদি সময় দেওয়া যায় সে কিন্তু রীতিমতন ভালো ফুটবল খেলবে। এর আগেও আমরা দেখেছিলাম হায়দ্রাবাদের হয়ে যখন খেলতো বেশ কয়েকবার সুপার সাব হিসাবে এসে গোল করেছিল এবং শেষের দিকে যথেষ্ট এফেক্টিভ হয়। তো একটা ভালো প্লেয়ার, এবং এই প্লেয়ারকে যদি ইস্টবেঙ্গল ধরে রাখতে পারে সামনের সিজনে, তাদের দলের জন্য কিন্তু একটা ভালো সাইনিং হতে চলেছে। তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে ইস্টবেঙ্গল আমাদের কীরকম সারপ্রাইজ দেয়, সেটা আমরা দেখব পরবর্তী সময়। এরপর আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো, 20 বছর বয়সী লাইবেরিয়ার অ্যাটাকিং লাইনের প্লেয়ার ড্যারিয়াস নাটন পারোড, যে কিন্তু বর্তমানে খেলছে নেরোকাতে। এবং এই বিদেশি প্লেয়ারকে আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গলের ট্রায়ালে আসতে। তো এই বিদেশি প্লেয়ার কিন্তু ভালো উইং পজিশনে অ্যাটাক করতে পারে, এবং তোমাদের যেরকমটা জানিয়েছিলাম ব্রাইট যেরকম ফুটবল খেলে ব্রাইটের মতনই কিন্তু তার স্কিল রয়েছে, স্কিল যথেষ্ট ভালো রয়েছে এবং বয়সটা কম, উইং পজিশনে যথেষ্ট এফেক্টিভ হতে পারে। তো এই প্লেয়ারটাকে কিন্তু এএফসির প্ল্যানিংয়ের মধ্যে ইস্টবেঙ্গল রাখতে শোনা যাচ্ছে, তাকে কিন্তু একটা শর্ট টার্ম কন্ট্রাক্ট দেওয়া হবে এএফসির কথা মাথায় রেখে। তো এই বিদেশি প্লেয়ারের সঙ্গেও কিন্তু রীতিমতন ইস্টবেঙ্গল কথাবার্তা চালিয়ে রেখেছে এবং বিদেশি প্লেয়ারটা কিন্তু ইস্টবেঙ্গলে আসার জন্য আগ্রহী রয়েছে। তো দেখা যাক পরবর্তী সময় এই বিদেশিকে আমরা লাল হলুদের জার্সি গায়ে দেখতে পাই কিনা, তার দিকে অবশ্যই নজর থাকবে। এরপরে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো, সেই আপডেটটা হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে। তো আমরা দেখেছিলাম রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের কলকাতা ডার্বি যেখানে হয়েছিল 5-1 গোলে হারতে হয়েছিল কিন্তু ইস্টবেঙ্গলকে, যথেষ্ট ইস্টবেঙ্গল চাপে পড়ে গিয়েছিল। তার পরবর্তী সময়ে কিন্তু মোহামেডানের সঙ্গে 2-0 গোলে ইস্টবেঙ্গল জিতে পরবর্তী টপ 4-এর মধ্যে কোয়ালিফাই করেছিল, তোমাদের জানিয়েছিলাম। তো আজকে মোটামুটি টপ 4-এ সব দলগুলো পেয়ে গেলাম। মোহনবাগান ইস্টবেঙ্গল তো কোয়ালিফাই করেছে, তার সাথে সাথে অ্যাডামাস এবং জামশেদপুর
জামশেদপুর এফসি কোয়ালিফাই করেছে। তো এই দলগুলোর কিন্তু আবার ম্যাচ হবে, ম্যাচের শিডিউলও বেরিয়ে এসেছে, যেটা জানা যাচ্ছে 24শে মার্চ প্রথম ম্যাচটাই রয়েছে কলকাতা ডার্বি, ব্যারাকপুর স্টেডিয়াম, ওই মাঠেই খেলা হবে, ওই সময়েই খেলা হবে, দুপুর 2:30 থেকে ম্যাচ রয়েছে। তো আমি এখনই জানিয়ে দিচ্ছি এই ম্যাচটা আমি দেখতে যেতে পারছি না, কিছু বাড়িতে একটু কাজ রয়েছে সেই দিন। তো হোলির আগের দিন কিন্তু প্রথম ম্যাচ রয়েছে, তো ম্যাচটা কিন্তু সকলে দেখতে যেও। যেই মাঠে খুব খারাপ রেজাল্ট হয়েছিল সেই মাঠেই আবার কিন্তু ইস্টবেঙ্গল নামছে একটা সপ্তাহের মধ্যেই বলতে গেলে। তো খুব ভালো একটা ম্যাচ হবে আমরা আশা করি। এরপরে 27শে মার্চ ম্যাচ রয়েছে অ্যাডামাসের সঙ্গে এবং 29শে মার্চ ম্যাচ রয়েছে জামশেদপুরের সঙ্গে। পরপর কিন্তু ইস্টবেঙ্গলের সামনে 3টে ম্যাচ রয়েছে, তো খুব ভালো ম্যাচগুলো হবে এটুকু বুঝতে পারছি। এবং এই যে ম্যাচ ডার্বি ম্যাচটাতে অবশ্যই তোমরা সাপোর্ট করতে যেও মাঠে, সকলকে রিকোয়েস্ট করলাম, ভালো একটা ম্যাচ হবে। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।